আগামীকাল সুপার এইটে যাওয়ার স্বপ্ন বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ। কাল এই ম্যাচে বাদ যেতে পারেন বাংলাদেশের এক তারকা খেলোয়াড়, পাশাপাশি বাদ যেতে পারেন জাকেরও। সেক্ষেত্রে অনেকটাই বদলে যাবে একাদশ, যদিও ভিন্ন কন্ডিশন আর ভিন্ন দেশে মাঠে গড়াবে এই ম্যাচটি। এই ম্যাচ আর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। জিতলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে সুপার এইটে খেলা, আর হারলে মাসুল গুনতে হতে পারে টাইগারদের, বাঁচতে পারে বিদায়ের ঘন্টাও। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এবার আর যুক্তরাষ্ট্র নয়, সাকিবরা মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের মাঠে। সাদা বলে সাকিবদের এই মাঠের অতীত খুব একটা খারাপ নয়, কন্ডিশনটা অনেকটা বাংলাদেশের মতোই। পেসার নয়, এখানে এক্স ফ্যাক্টর হতে পারেন স্পিনাররাই। সেক্ষেত্রে অফ ফর্মে সাকিবকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশের কাছে। এই ম্যাচে ওপেনিং এ পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে প্রথম ম্যাচের মতোই সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে ওপেনিং এ, আর ওয়ান ডাউনে খেলতে পারেন অন্য ওপেনার লিটন কুমার দাস। টপ মিডল অর্ডারে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই। বাজে ফর্মের ক্যাপ্টেন শান্ত তো থাকবেনই একাদশে, পাশাপাশি দলের সবচেয়ে বড় ভরসার নাম তাওহিদ হৃদয় খেলবেন ৫ নম্বরে, ৬ নম্বরে সাকিব আল হাসান আর ৭ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এই ম্যাচে সম্ভাবনা আছে সাকিবের আগেই রিয়াদকে ব্যাটিং এ নামানোর। এদিকে ৩ ওপেনার নিলে নিশ্চিতভাবেই বাদ পড়ছেন গত ম্যাচে খারাপ করা জাকের আলী অনিক। তাছাড়া রিশাদের জায়গাটাও পাকা এই একাদশে। গত ম্যাচের বোলিং হিরো তানজিম সাকিব একাদশে থাকবেন মোস্তাফিজুর রহমান আর স্পিড স্টার তাসকিন আহমেদও। দলের অন্যতম সেরা পেসার শরীফুলকেই তাই বসতে হতে পারে সাইড বেঞ্চে। এদিকে যদি এই মাঠে এক্সট্রা স্পিন ধরার সম্ভাবনা থাকে, তাহলে যে কোনো এক ওপেনারকে বসিয়ে শেখ মেহেদীকে সুযোগ দিতে পারে দল। তবে সেই সম্ভাবনা ক্ষীণ, কেননা মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিতই স্পিনে হাত ঘোরাচ্ছেন। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩ জয় নিয়ে সুপার 8 নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। এছাড়া ৩ ম্যাচে ২ হার আর ১ সমতা নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে বলা যায় শ্রীলঙ্কার। ২ ম্যাচে একটি তীরে তরি ডোবানো আর আরেক ম্যাচে জয় নিয়ে টেবিলের ২ নম্বরে আছে বাংলাদেশ। ২ কঠিন ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে অনেকটাই নিশ্চিত হবে সুপার 8। আর বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। তবে সেই ম্যাচের আগে নিজেদের সেরা অবস্থানে নিতে কাল রাত ৮:৩০টায় মাঠে নামবে বাংলাদেশ দল।